তোমার এটা পারা উচিত। আচ্ছা, এটা কি ভেক্টরে? ভেক্টরে, হ্যাঁ। দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ হ্যাঁ, বলতেছি। বা দুইটা সাইড চেঞ্জ করে ওদের মডুলাস করলে হবে না? মডুলাস করা লাগবে। এখানে তো তোমার এই যে এর কোএফিসিয়েন্ট আছে, আয়ের কোএফিসিয়েন্ট আমরা বের করি, সহগ আর কি। ইকুইভ্যালেন্ট করি, তাহলে আমাদের কি পাই? 3a = 4 পাচ্ছি। তাহলে a = 4/3। ঠিক আছে। আবার যদি জে এর কোএফিসিয়েন্ট আমরা ই করি, ইকুইভ্যালেন্ট করি, তাহলে কি পাইতেছি? -3 -2b। তাহলে b = 3/2। এটাই তো আনসার। বুঝো নাই কেউ? জি ভাই, বুঝতে পারছি। জাস্ট মানে সহগ গুলা তোমার কি করব, আমরা সমতা করবো আর কি, মানে সহগ সমতা, ইংলিশে বললে কোএফিসিয়েন্ট ইকুইভ্যালেন্ট। ঠিক আছে। আর কি? আর হচ্ছে, এই তুমি খালি ব্যাকা ব্যাকা দাও কেন? ভাই দিলাম তো সোজাই গেল বেকার, আমি কি করলাম? ব্যাকা লগা এডিট করবা, এডিট করে শুধু বানিয়ে দিবা। কোনটা? তো অনেক বড়। এই যে লাল লাল দাগ দেওয়া আছে, দে দুইটা দুইটা। আচ্ছা, দেখি পারে কিনা। বেশি ছোট হয়ে গেছে। পৃথিবী পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উপরে কিছু মেঘ ভেসে আছে। আচ্ছা আচ্ছা, এই মেঘ বৃষ্টি রূপে পৃথিবীতে এসে ভূপৃষ্ঠে এত কিলোমিটার স্থানে এত গভীরতার পানি সৃষ্টি করলো। আচ্ছা, উক্ত পানিকে আবার কাজে রূপান্তর করতে কত কাজের প্রয়োজন হয় আর কি। W = mgs করো, তাই না? m = কি, রো ভি, জিএচ করো। তাহলে রো আমরা জানি পানির গভীরতা। আচ্ছা, রো, আর এটা হচ্ছে কি, এ এক্স ইন্টু জিএইচ, মানে ভলিউম। ভলিউম হচ্ছে তোমার কি, এরিয়া ইন্টু এক্স, মানে হাইট বলা যায় আর কি। তাহলে 1000 এর ভ্যালু কত দেওয়া আছে? এই যে 100 কিলোমিটার স্থানে, মিটার নিতে হইব আর কি। 100 কিলোমিটার স্কোয়ার যেহেতু বলছে, তাহলে 10⁶। এত মিলিমিটার গভীরতা, মানে এক্স এর ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে তোমার কত? 1/1000 গুণ করে নিবো, তাহলে মিটার এসে বললো। জি এর ভ্যালু হচ্ছে 9.81। এইচ এর ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার উপরে, 5 × 10⁻³ এরকম আনসার কি আছে? এটা একটু দেখো তো, এটা করলে আনসার কি আসে। 4.9 × 10⁻12, মানে 10⁻12। 4.9 × 10⁻12। মিলছে তো, এই যে এটাই। এটা কি কনসেপ্ট বুঝছো? কনসেপ্টটা কি বুঝছো এটার, নাকি বুঝামু? জি ভাই, কনসেপ্ট বুঝছো। বাকি দুজন বুঝছো এটা কনসেপ্ট? হ্যাঁ ভাইয়া। রাফি কি আসো?
হ্যাঁ আছে। এটা বুঝছো এটা কনসেপ্ট? ঠিক আছে বুঝছি। আচ্ছা, পরে পরে কোনটা রিয়ন? বা এই যে 9 নাম্বারটা। আচ্ছা, একটি বস্তুকণের প্রাথমিক অবস্থান হচ্ছে এত, অবস্থান থেকে থেকে হলে বস্তুকণের ক্রিয়াশীল বল। এই এটা পারছো না রিয়ন, তোমাকে তো পিন্না দেওয়া উচিত। বলে ডাব্লিউ এটা ইন্টু করছি কিন্তু উত্তর মিললে না। এফ ইন্টু এস, বুঝতে পেলে না? আচ্ছা দেখি বুঝতে পারি কিনা। R2 থেকে R1 কি করতে পারে, F এর সাথে এটা গুণ করছি এমনি তো। হ্যাঁ, ডট গুণ করছো আর কি। আচ্ছা, এসটা বের করি আমরা। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে 9 নাম্বার, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9। এস এর ভ্যালু হচ্ছে তোমার, কি করবো, 8 থেকে আর 1 বিয়োগ করবো, তাহলে কি আসে আমাদের দেখি আমরা। 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে তোমার আই আসে, 8 থেকে 4 বিয়োগ করলে তোমার 4 জি আসে। এটা হচ্ছে এস, হ্যাঁ। আই প্লাস 4 জে, তাহলে আই আই কোন 12, 3 4 12 12, 12 24। এটা কি 64 আসছে তা ওদের? বা এই জন্যই তো আমি এটা দিচ্ছি। ও, তো 24 আসার কথা। আচ্ছা, আমরা একটু চ্যাট ডিউটি মারি, তারাও দেখি কি আসে। এটা আসার কথা না, তোমার কি এটা আসছে? তোমার কি আসছে? 24? তো 24 আসছে কিন্তু উত্তর দেওয়া 64, এই জন্যই তো সমস্যা হয়েছে। ও, তাহলে মানে ওরা ভুল করছে হয়তো। ধরো তো, এটা চেক করে নিই আমি। আচ্ছা, রাফির প্রবলেম গুলো একটু দেখে নিই। হুম, এটা সলভ করবা রৌনক, তুমি সলভ করবা। বলো কি হবে। এইটার প্রবলেমটা হলো এই যে অশ্ব ক্ষমতা, পরে এগুলা এগুলা কি দিছে অশ্ব ক্ষমতা, আইবি না এটা লিটার বি দিছে, কি দিছে এটা? এলবি হচ্ছে পাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি জানি একক, এফপিএস পাউন্ড? মনে হয়। কি এগুলাকে বাংলাতে বলে না এগুলা? আবার উত্তর দিয়া এইচপি তে, এইচপি আবার কি? এটাই তো ঝামেলা, আমাদের গ্যালন বুঝতে হবে, ফুট বুঝতে হবে। আচ্ছা, এখানে থিওরিটা কি এটা বলো আগে। থিওরি মানে? আমি তো অশ্ব ক্ষমতা কি এটা বুঝতেছি না। অশ্বক্ষমতা আমি পাওয়ার চাইছি আর কি তোমার। অশ্ব বলছে কি? অশ্ব ক্ষমতা আবার কি? পাওয়ার তো পাওয়ারই। আরে কোনটা দেবো কিন্তু, পাওয়ার একক কি এইচপি না? হর্স পাওয়ারও আছে, ওয়াটও আছে। এই ওয়াটটারে যদি তোমার 746 দ্বারা ভাগ করো, তাহলে তো তুমি অশ্ব পাওয়ার পাইতেছো। বুঝলে গেছো? ওই- ওইটা এটা। হ্যাঁ, হর্স পাওয়ার এই যে হর্স পাওয়ার, এটাই তো অশ্ব ক্ষমতা। ইংলিশ পড়ছিলাম, বাংলাতে দেখিনি। এই রনক, এটা কি হবে বলো, সলিউশন কি? ভাই জানি না এটা কেন বলবো। জানো না কেন? একটি পাম্প মিনিটে এত পরিমাণ পানি তুলতে পারে। মিনিটে যদি বলে দিচ্ছে, তাহলে টি এর মান কত হইতাছে? 60 সেকেন্ড, ঠিক আছে। এত হুম, গ্যালন পানি 6 ফিট উঁচুতে এত গতিবেগে নিক্ষেপ করতে পারে। আচ্ছা,
আহ তাইলে ভেলোসিটির মান দেওয়া আছে 32 ফুট পার সেকেন্ড, আর 6 ফিট উঁচুতে এইচ এর মান দেওয়া আছে কত দেওয়া আছে? 6 ফিট। ঠিক আছে, 1 গ্যালন পানির ভর হচ্ছে 10 LP। তাহলে আমাদের 1 গ্যালন পানি হচ্ছে তোমার 10 LP। তাহলে আমাদের টোটাল পানি কত? 1200 গ্যালন। হুম। 10 × 1200 LP, তাহলে 12,000 LP। এটা হচ্ছে আমাদের কি মাস। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? P ইকুয়াল টু W/T জানি। যেহেতু অক্ষমতা বলছে 746 দ্বারা আমরা কি সরাসরি ভাগ করে দিই। তাহলে এখানে দেখো, এখানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে তো বিভব শক্তি পরিবর্তন হচ্ছে mgh, আর বিভব শক্তি পরিবর্তন হওয়ার পর তার আবার সে কি আবার নিক্ষেপ করছে ½ mv² হচ্ছে। ঠিক আছে, ইন্টু টি ইন্টু 746। এই জিনিসটা বুঝছো, মানে ওয়ার্ক কিভাবে কাজ করছে? মানে এখানে ওয়ার্ক অথবা এনার্জি যেটাই বলো, এটা হচ্ছে টোটাল এনার্জি হচ্ছে আমাদের কি ইপি আর ইকে, গতিশক্তি, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি হচ্ছে কি, আমরা হচ্ছে মানে পানিটা নিচ থেকে উপরে তুলছে, তার জন্য হচ্ছে এতটুকু পটেনশিয়াল এনার্জি লাগতেছে। আর কাইনেটিক এনার্জি কি, ওঠার পরে হচ্ছে তাকে নিক্ষেপ করছে ½ mv²। এবার বুঝছো? এই কথা বলো না কেন বলবান? ভাই আমার একটু ওই যে একটু কি বলে ওয়ার্কের ওই পার্টটা একটু বুঝাবেন, mgh প্লাস ½ mv²। আচ্ছা, এটা না, এটা হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ মানে আমরা তো গতিশক্তির নিত্যতা সূত্র অনুসারে আর কি, অথবা মানে কাজ কাজ শক্তির উপপাদ্য এই অনুসারে কি জানি, কাজ ইকুয়াল টু শক্তি বলা যায় না? ঠিক আছে, অথবা এনার্জি ইকুয়াল টু কি বলা যায়, ওয়ার্ক বলা যায়, যে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম যেটা আছে। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে আমরা এই মানে পাওয়ার কি জানি, পাওয়ার W/T না? তো হ্যাঁ এটাকে যদি 746 দ্বারা ভাগ করে দিই তাহলে হর্স পাওয়ার আমরা একক পাই। তো এই কাজটা করছি এখানে। এই তোমার ডাব্লিউটা আমরা লিখতে পারি না এনার্জি? তো প্রথমে হ্যাঁ লেখা যায়। পাম্পটা হচ্ছে 1200 গ্যালন পানিকে 6 ফুট উপরে তুলছে, তোলার পরে হচ্ছে সে নিক্ষেপ করতেছে। ঠিক আছে, তাহলে ওই যে বিন্দুটা, যে 6 ফুট উপরে যে বিন্দুটা থেকে, তার হচ্ছে একটা কি আছে, তার হচ্ছে তো পটেনশিয়াল এনার্জিও আছে, কাইনেটিক এনার্জিও আছে। তো পটেনশিয়াল এনার্জি হচ্ছে আমাদের mgs লিখবো, কাইনেটিক এনার্জি হচ্ছে ½ mv² লিখবো। এটাই কি আমাদের ওয়ার্ক না? এই ওয়ার্কটা আমি জাস্ট এখানে লিখছি। বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি। বাকিরা? লিওন, বুঝতে পারছি ভাইয়া। রাফি? হ্যাঁ একটু জি ভাইয়া ঠিক বুঝতে আছে। পারছি। ওই গ্যালনেটুকু বুঝলা গেলাম, গ্যালনেটুকু আবার একটু দেখাবেন, গ্যালন তো ওই যে আইপি কনভার্সন। এই যে এখানে বলে দিছে যে 1 গ্যালন হচ্ছে পানির ভর হচ্ছে 10 LP। ঠিক আছে, হ্যাঁ যে আমি লিখছি 1 গ্যালন 10 LP। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে 1200 গ্যালন তো চলছে, তা 1200 গ্যালন ইকুয়াল টু কি, 1200 × 10 মানে হচ্ছে 1200 LP। ঠিক আছে, এলবি বলে দিছে, এটা আমাদের কি বলছে, এটা ভর বলছে, প্রশ্নে বলে দিছে, তাহলে এটাই আমাদের এম। দেখি এরপর এলবিতে রাখবো, অন্য কোনো জায়গায় কনভার্সন করতে হবে না? এখানে যদি ফুট আছে, এই জন্য আমাদের এলবি করলে চলবে আমাদের। ওটা এলবির মধ্যে সম্পর্ক কি? আহ, এটা মেবি এই যে আমরা তো এসআই পদ্ধতি ইউজ করি। ঠিক আছে, এসআই পদ্ধতিতে হচ্ছে তোমার এম এর একক হচ্ছে আমাদের কি, কেজি। এটা তারপরে কি হচ্ছে সিরিয়াস যেটা দেওয়া আছে? এটা হচ্ছে তোমার 9.81, মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার। তো কিন্তু এটা মনে হয় ফুট পার সেকেন্ড, FKS মনে হয়, নাকি ভুলে গেছি আমি, দাঁড়া একটু দেখে নি।
আচ্ছা, পাউন্ড হচ্ছে এফপিএস, এফপিএস না এফপিএস। ঠিক আছে, এফপিএস হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক হচ্ছে পাউন্ড। হ্যাঁ, ভুল করছি। এফ এফপিএস এককে হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে এলবি, আর লেন্থ হচ্ছে তোমার ফিট। এটার ক্ষেত্রে এস এ লেন্থ হচ্ছে তোমার মিটার, জি হচ্ছে তোমার ফুট পার সেকেন্ড। দুইটার ক্ষেত্রে টাইমের একক সেকেন্ড, এটাই ঠিক আছে। টাইমের একক সবসময় সেকেন্ডে থাকবে। তো যেহেতু এখানে এফপিএস ইউজ করছে ওই ম্যাথে, তাহলে আমরা ফিট পার সেকেন্ড যেহেতু ইউজ করছে আমাদের, তারপরে হচ্ছে তোমার এলবি ইউজ করছে, ফিট ইউজ করছে, সেজন্য আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। আর চিন্তা করো না, তোমাদের পরীক্ষার সবসময় এসআই এককে আসবে, কখনো কোনো পরীক্ষায় এই সিস্টেম নাই আর কি। আহ, এই যে এফপিএস পদ্ধতি ইউজ করা বা সিজিএস পদ্ধতি ইউজ করা, পরীক্ষায় সবসময় মাথায় রাখবা এসআই আসবে। তো আপাতত থিওরিটা মাথায় রাখো আর কি। তাহলে 1200, 12,000 ইন্টু 9, 9 না সরি 32, এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 6 প্লাস হাফ, 12,000 ইন্টু ভি স্কোয়ার, না ভি স্কোয়ার হচ্ছে তোমার এই যে 32। আগেরটা 32 রাখলেন কেন? এটা জি এর মান হবে না? জি এর মান কি? এটা যদি এফপিএস 32 ফুট পার সেকেন্ড না? ওইটা তো গতিবেগ বলছে না উঁচুতে। জি এর মান তো দেখেন ব্র্যাকেটে দেওয়া 9.8 এমএস ইনভার্স 1। এটা তো এইটার কনভার্সন করছে, এটা তো জি এর মান না, এটা তো বা এটা ভেলোসিটি। ব্যাগের মান দেখবে এমএসসি এর মান থাকবে 9.8 এমএস ইনভার্স 2 হইতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তুমি যেহেতু চাও কনভার্সন, তাহলে আমি সবগুলো করে দিই, যেহেতু গ্যাস লাগতেছে। এলবি থেকে কনভার্সন সবগুলা করে দিই। তাহলে প্রথম আমরা এই ম্যাথটাতে আমরা আস্তে আস্তে সবগুলো কনভার্সন করি। তো এখানে এম জানি কত আসছিল আমাদের, 12,000 এলবি। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো মাথায় রাখতে হবে আর কি। প্রশ্ন তোমাদের বলে দিবে আর কি কোনটা কি না কি, আর যদি না বলে দেয় তাহলে এটা মাথায় রাখতে হবে। 1 কেজি 2.2 এলপি, এটা মাথায় রাখবা। 1 কেজি ইকুয়াল টু 2.2 এলপি। ঠিক আছে, যেহেতু আমাদের এটা কনভার্সন করতে হচ্ছে, তাহলে আমাদের লিখতে হবে, এখানে আমরা একটু চিন্তা করি। তাহলে 2.2 এলবি ইকুয়াল টু 1 কেজি, তাহলে 1 এলপি হবে 1/2 2.2 কেজি, অথবা 1200 এলবি ইকুয়াল টু 1200 2.2 কেজি। তাহলে 5454 কেজি হচ্ছে আমাদের কি পানির ভর, 5454 কেজি। আচ্ছা, হাইট, হাইট হচ্ছে তোমার 6 ফিট দেওয়া আছে। তাহলে 1 ফিট সমান সমান কত, কত মিটার? ওয়ান মিটার সমান সমান 3.28 ফিট।
1 মিটার সমান সমান 3.28 ফিট। ঠিক আছে, তাহলে আমাদের ফিটটাকে মিটার নিতে হবে। তাহলে লিখবো 3.28 ফিট ইকুয়াল টু 1 মিটার, 1 ফিট ইকুয়াল টু 1/3.28 মিটার, অথবা 6 ফিট ইকুয়াল টু 3.28 ইন্টু 6 মিটার। ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার। তাহলে এটা হচ্ছে 1.83 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের জি এর মান হচ্ছে 9.8 ধরবো, যেহেতু সব মিটারে কনভার্ট করছি। আর কি ভেলোসিটির মান হচ্ছে আমাদের দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখন সূত্র বসাই, পি ইকুয়াল টু W/T ইন্টু 746 mgh প্লাস হাফ mv স্কোয়ার টি ইন্টু 746। আচ্ছা, এখানে এম আমাদের কমন নেওয়া যায়, gh প্লাস পি স্কোয়ার বাই 2 টি ইন্টু 746। তাহলে 5454 9.8 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 1.83 প্লাস ভি স্কোয়ার হচ্ছে তোমার 9.8 স্কোয়ার ডিভাইড বাই 2, টি হচ্ছে আমাদের কত 60 সেকেন্ড আর 746। এখানে করলে আমাদের কি আসে পড়বে, এইচপি এসে পড়বে। তাহলে 8.04 এইচপি। এর আনসার কত? শুধু 8 মনে দেখছিলাম। এই সমস্যা নেই, এই আমরা এই যে এ এখানে একটু বাদ দিয়েছি আর কি কিছু মান, সমস্যা নেই। এটা বুঝছো, তোমরা সব এসআই করে দিবে, তুমি তোমার দেখবে হচ্ছে তুমি এইটা অংশ বুঝতেছো কিনা, এই যে এইটা কনভার্সন বুঝতেছো কিনা, এটা দেখবে তোমাদের, আর কিছু না। এই পোলাপান রেসপন্স করো। হুম, আগে যেটা করতে নিয়েছিলাম তো ওটা কি সেম এরকম হয়তো। এইচপি ওয়াট, এখানে একটু এখানে একটু ঝামেলা হইতো আর কি, যে 746 আসলে এখানে হবে কিনা এটা শিওর না আমি, কারণ এটা তো আমাদের ওয়াট হিসেবে করছে, আর ওয়াটের ক্ষেত্রে আমাদের কি কেজি মানে জুল পার সেকেন্ড। এবার জুলের মধ্যে কি আছে, জুলের মধ্যে কেজি আছিল, তারপরে মিটার পার সেকেন্ড ছিল। না, এখানে এটা মনে চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, এটা মানে এটা হচ্ছে এই যে এই এফ পিএস এর জন্য মনে হয় আলাদা, ওটা বসাইলে তারপর ঠিক ছিল আর কি। যেমন আমি এটা দেখি, এটা কত হইতে পারে, এটা বলে দিই। সাতশো ছেচল্লিশ এইচপি ফর এফ পি
এস। হ্যাঁ, এটা আসলে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে তখন হবে 410 300। তখন এটার মান হচ্ছে 410 300 HP। এটা দিতে হইতো আর কি, 746 জায়গায়, তাইলে ম্যাথ মিলতো। বুঝছো? 410 300 মাঝখানে কি দশমিক আছে না পুরাটাই এক মান? না, এটা হচ্ছে তোমার 4,10,300। এত বড়? এগুলো আগে পরীক্ষা দিত, এখন এগুলো সব এসআই নিয়ে আসে। উদ্দীপকের স্প্রিংটিকে 5 সেন্টিমিটার প্রসারণ ঘটাতে কতটুকু কাজ করতে হবে? এই, এটা পারো নাই? পরেরটা দেখেন। আচ্ছা, উদ্দীপকের স্প্রিং এর সাথে আরো একটি স্প্রিং সমান্তরালে যুক্ত করলে 15 সেন্টিমিটার প্রসারণের জন্য, এই এটা পারো নাই? এটা কেমনে বুঝতেছি না। কৃত্য বাড়াই ব্যাসের দিলে ভালো পরিমাণ হইতো। নির্ণয় করো। পারা না পারা। প্যারালাল হইলে কি হয়? স্প্রিং উদ্দীপক যোগ হয় না নাকি কি হয়? যোগই তো হওয়ার কথা না? না, সমান্তরালে হলে এরকম হয় আর কি, 1/k 1 + 1/k2, এটা হচ্ছে তোমার কি সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে? আর প্যারালালের ক্ষেত্রে হচ্ছে k = k1 + k2, মানে উল্টা। আমাদের যে সার্কিট সলভ করছিলাম, সার্কিটের উল্টা। এরকম না রনক? রনক কি নাই? হ্যাঁ ভাই, উল্টাটাই হবে। যোগই তো হইছে। যোগই তো হইছে। এখন কথা হইলো কৃতক আজকে দুইটা মানে আলাদা আলাদা, প্রথম যতটুকু হয়েছে ততটুকু, পরে আবার দ্বিতীয় যতটুকু দৈর্ঘ্য থাকবে ততটুকু বের করে প্রতিটা যোগ করে এভাবে, নাকি পুরাটা দৈর্ঘ্য একসাথে করে পরে একসাথে? উম আচ্ছা, ভালো কথা। এখানে কে এর ভ্যালু কই? তার চেয়ে বড় কথা হইলো উদ্দীপকের স্প্রিং এর সাথে আর একটি স্প্রিং যে সমান্তরালে যুক্ত করব, ওইটা কতটুকু, ওটার দৈর্ঘ্য কত, এটা তো কিছু তো বলছেন। তাও কথা। কে এর বেলা তো নাই। কে এর বেলা সারা তো মনে হয় দৈর্ঘ্য করা যায়। তো নাকি বুঝতেছি না, জানি না কি করবো, কিছু জানি না। তাই না? মাথা কাজ করতেছে। না, কে ভ্যালু বের করা যাবে? ক থেকে কে ভ্যালু বের করা যাবে? এটা হচ্ছে F = আমরা কি লিখতে পারি, kx। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 20 নিউটন, কে এর ভ্যালু আমরা জানি না, আননোন। এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে? আনসার কত? আচ্ছা, দেওয়া নাই তো সৃজনশীল, তো বই তো আনসার দেখি না। আনসার না হলে আমি বুঝবো কেমন ম্যাথটা হইলো, আবার চ্যাট জিপিটি জিজ্ঞেস কি করা জানি এটা বইয়ের আনসার কই দেওয়া আছে, তাও তো জানি না। সৃজনশীল প্রশ্নের উত্তর এমসিকিউ তে আনসার দেওয়া আছে, সৃজনশীল আনসার তো মেবি। যেহেতু দেওয়া কিছু নাই। বলে নাই, তাহলে যেহেতু সমান্তরালে বলছে, মনে করো স্প্রিংটা হবে এরকম আর কি। আনসার থাকলে তো আমি একটা চিন্তা ভাবনা করে কিছু করতাম, কিন্তু এটা তো দুইটা একসাথে হয়েছে আর কি, ঠিক আছে? এইভাবে টানছে আর কি। এমন থাকে নর্মালি। বইয়ের আনসার কই দেওয়া থাকে পিছনে। হ্যাঁ, এই তুমি হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান এগুলো একটু কিনো, ঠিক আছে? নাহলে কষ্ট হইব। তাহলে এটা আমরা কে 1 ধরি, ঠিক আছে? আছে তো। আর কে 2টা ধরি হচ্ছে তোমার কত? কে 2টাও এরকম সেম জিনিস ধরি আমরা। তাহলে যোগ করবো, 200 + 200 হবে। নতুন কে এর ভ্যালু যেটা হবে এটা হচ্ছে 400 নিউটন/মিটার, ঠিক আছে? তাহলে 15 সেন্টিমিটার যেহেতু প্রসারণ করবো আমরা, তাই আমরা W = ½ k x² বলতে পারি। এটা হচ্ছে তোমার 400, 15 সেন্টিমিটার, 15/1000 হোল স্কোয়ার।
এরমই আসার কথা। রৌনক, আমার কি হয়েছে? হ্যাঁ ভাই, একটু যেতে হবে আর কি। কই যাবো? আর ওই যে লোক আসছে তো, কাজ করাবে, তো আম্মু আব্বু নাই তো, আমার আর কি দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা, তোমার যেতে হবে। আমরা তো হ্যাঁ ক্লাস শুরু হ্যাঁ। করলাম না, তুমি চলে যাবা? কিছু করার নাই ভাই। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাস করাতে থাকি, তারপর একটু রেকর্ড দিব, তো রেকর্ডটা পরে দেখতে হবে তোমার তাহলে। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা যাও তাহলে। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই আহ, এইটার আনসার গুলো আমরা একটু বের করার চেষ্টা করি। এটার আনসার কই পাবো? এটা তো বইয়ের আনসার খুঁজে পাই না, কই না কই দিছে, এটা কোনো বোর্ডেরও না, স্কুলের না, কিছু লেখছে না। আনসার থাকলে তো আমি পারতাম নিজে নিজে, আমি তো জানি না, আনসার থাকলে তো সলভ করতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পারে পারে, এগুলা সক্ষমতা আছে। কিভাবে সলভ করতে পারো মানে? অঙ্ক মিলতেছে না, তোমাদের অঙ্কের আনসার বাড়ি তাহলে ব্যতিক্রম ভাবে চেষ্টা করতে 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 মিলা যায়, বুঝছো? এতে মাথা খুলে। কিন্তু এটা একটা বিষয়টা ভালো হলো, গুণ, এটা একটা আমি ভালো বইয়ে গুণ। বুঝতেছি, ঠিক করো। মানে একটা কনফিডেন্স থাকে যে আনসার এত হবে, তাই আমি একভাবে করছি মিলতেছে না, না আবার করি একটু ঘুরাইয়া, আবার করতেছি না মিলতেছে না, 3-4 বার করার পর দেখা যায় মিলা গেছে, তখন বুঝি যে আমার ভুলটা কই আছিল। কিন্তু আনসার না থাকলে কনফিডেন্সই থাকে না, মানে কি করতেছি কি না আইলো, কোনটা আইবো না কি হবো। হুম, রাফি সেই। কিন্তু বিষয়টা প্র্যাকটিস করার সময় তো পাই না, পড়া বলে যাচ্ছি না, হাই তাও লেভেলে থাকতাম। কনফার্ম। হ্যাঁ কি করলা? এমআইটি কনফার্ম। আর এমআইটি আগে তোমাকে পিটিএস আসলে পরীক্ষা পাস করি, তারপরে বাংলাদেশ আমি। আসলে রিজার্ভ করো না। হ্যাঁ, ঠিক কইছেন। বাংলাদেশ রিজার্ভ করে হচ্ছে। মহাকাশের দিকেও তোমাকে ডিজার্ভ করে না। আমার এলিয়েনদের সাথে যোগাযোগ করা উচিত, তাদের দেশে চলে যাওয়া উচিত। হ্যাঁ, এই যে প্যারালাল ইউনিভার্সে যেতে পারো। হয়, এলিয়েনদের সাথে কনফার্ম করে তাদের সাথে রিসার্চ করবো, কাজে দেশে থাকতাম না, দুনিয়াতে থাকতাম না। অঙ্ক মিলাবার পাই না, পড়াশোনা করে কি হবো? আর আমি তো সার্টিফিকেট দিলাম, আমি তো পাগল হয়ে গেছে। আচ্ছা আপাতত এই এত পড়াশোনা করে যখন অঙ্ক মিলে না, তখন মাথাটাই রাগ হয়ে যায়। আপাতত আমরা অন্য একটা ম্যাথ করতে থাকি, ও সলভ করতে থাকুক। আমরা ই শুরু করে দিই। আরেকটা না ছিল, ওইটা কই গেল? আরেকটা ছিল তো রক্তের, ওইটা দেখছেন না? আরো ছিল। ওই যে হার্ট পাম্প করতেছে, রক্ত ধুকুর ধুকুর করতেছে নাকি একটা, ও দাঁড়াও দেখি। ব্লাড সার্কুলেশন আর। কি সব মেয়ে দেখলা ভাই, বায়োলজির মেয়ে তিনি দেখেন। এটাই তো কথা, বায়োলজি রয়্যাল সাবজেক্টে যেতেছে, এটাই তো, আর কিছু না। দেখো কি কইতাছে, মানুষের হৃৎপিণ্ড 10 সেন্টিমিটার পারদের গড় চাপের বিপরীতে প্রতি স্পন্দনে এত কিউবিক সেন্টিমিটার রক্ত নিঃসরণ করে। নারীর কম্পাঙ্ক প্রতি মিনিটে এত হলে, আচ্ছা তাহলে হৃৎপিণ্ডের ক্ষমতা নিরূপণ করুন। হাই হাই, হৃৎপিণ্ডের ক্ষমতা নির্ণয় করতে কেমনে বলছে। কি কেমনে কি? পি ইকুয়াল পরশুদিন টু, পরীক্ষার সিলেবাস চেঞ্জ করে দিছে। হাই হাই। কেমনে কি পড়বো না মরমু? আল্লাহ, বোটানি চ্যাপ্টার ছিল 3টা, ওখানে বোটানি চ্যাপ্টার 4টা, জুলজি চ্যাপ্টার 6টা, কেমনে কি? কোন দিল? এই মাত্র গ্রুপে দেখলাম 2টা 51 পোস্ট করছে। না আমি পড়তাম না, আমি পড়াশোনা বাইরে সাইডে দিছি, আমি কলেজ কলেজ চেঞ্জ করে এলাম, এটা মানি না। যতটুকু পড়ছো ততটুকু পড়া, আর বেশি পড়া দরকার নেই। মানি না, জানি না। কি করলো এইসব?
ঢোল দিতে 1200 টাকা চ্যাট কোনো টিভি অনেক তো জায়গায় না, এটা পাবো কই? চ্যাট টিভি তো আরো পাগলামি করছে। দেখো কি করছে চ্যাট টিভি, তোমার দেখাই। এই দেখো, 1 নম্বরে উত্তর দিছে, তা ভুল দিছে। এমন দাদা করে। কোনটা? 1 নম্বর উত্তর কোনটা? এই যেটা এক্স এর ভ্যালু তো তারা সেন্টিমিটারে রাখছে, আমার এখানে ইউনিটে মিটার নিয়ে এসে পড়ছে। সেই আচ্ছা, আরেকটা দিছে, আবার এখানে কে ভ্যালু ঠিক লিখছে। হাই হাই। সেই সেই এই 1 নম্বর উত্তর কি 0.25? উত্তর তো বই দেওয়া নাই, জানি না। তুমি কখন পড়ো নাই? আচ্ছা, 2 নম্বর উত্তর 4.5 আসছে। আমি আমি আমাদের তো কত 1 নম্বর ছিল? ধরি নাই, কারণ কি আগে প্রশ্নটা পড়ছি, পরে দেখো নাম্বারই পাই না, পরে ক নাম্বার কি করবো? এই আমাদের তো সেম আসছিল 4.5। হ্যাঁ, মিলছে আমাদের। ঠিক আছে, সেই একটা কাজ করি, আমরা এটাও বাইরে দিই, এই পারে কিনা। হ্যাঁ, এটা আপনি করে দিবেন রক্তের, এটা আবার কি লাজবে লাজবে বুঝে রক্ত কি এত রোবট? আসলে তো কারেন্ট আছে, রক্ত নাই, এ, কারেন্ট বেশি আর কি। হায় হায়। সেই পি ইন্টু আরে ভি, সেও রোজ দিতে জিএইচ। করছে। এই যে ভ্যালু কি? ও, পারস্তম্ভের চাপ। সেই পি তো ইন্টু সেই তো ভি করছে, কেন ওয়ার্ক? কোন সূত্র? বললাম না। সেই সমাধান হয়ে গেছে, 1.3 এসে পড়ছে। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলছে। প্রতি মিনিটে এটা তার 12 স্তম্ভ। আচ্ছা, এখান থেকে আমাদের প্রেসার বের করতে পারবো, বুঝতে পারছো? এখান থেকে প্রেসার বের করতে পারবো, আর এটা হচ্ছে আমাদের ভলিউম। তো তাহলে ওয়ার্ক ইন্টু প্রেসার ইন্টু ভলিউম, এইটা কি বুঝছো কিনা বলো? ওয়ার্ক প্রেসার ইন্টু ভলিউম। বুঝলাম, কেন বুঝছি না তো। বুঝাই দেন। হ্যাঁ, আপনিও প্রশ্ন করেন। দেখি তারা কি বলে। বলে তো স্থান চ্যুত দিয়েছ, প্রেসারের পি বাই এ, এফ ইকুয়াল টু পি ইন্টু এ ইন্টু এক্স। ও, সেই এটা বুঝছো কেমনে বাই করছে? হম, বুঝো নাই? দেখি তো নাই কি লেখছে নিচে, নিচে কি আচ্ছা, লেখছে দেখি তো নাই। বলে দিছি, দেখো। ডাব্লিউ ইকুয়াল টু কি আমরা জানি, এফ এস জানি না? তাহলে এফ এর পরিবর্তে আবার পি ইকুয়াল টু এফ বাই এ জানি না? তাহলে এফ ইকুয়াল টু কি বলে লেখা যায়, পি এ লেখা যায় না? আহ, তাহলে পি এ এস লেখা যায়। এবং এ হচ্ছে এরিয়া, এস হচ্ছে তোমার কি, আহ, হচ্ছে একটা ডিস্টেন্স। তাহলে এই দুটা পরিবর্তে আমরা প্রেসার ইন্টু ভলিউম লিখতে পারি না? লিখতে পারি কিনা বলো? মনে হয়। মনে হয়। দেখো,
এখানে আমরা সেম কাজ করছে। এখানে হচ্ছে পি এর ভ্যালু কি দিছে, পি এর এইচ রো জি, এটা লিখতে পারি ইন্টু ভলিউম। ঠিক আছে, এটা পারস্তম্ভের ভলিউম, আমাদের এইচ এর মান কত, 10/100, 9.81 ইন্টু রো, রো হচ্ছে তোমার কি 13.6 ইন্টু 10⁻³ আর ভলিউমটা কত দিছে 75 সিসি না, হ্যাঁ 75 সিসি। সিসি মানে হচ্ছে তোমার কিউবিক সেন্টিমিটার, এটাকে আমাদের কি মিটার কিউতে নিয়ে আসতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার কিউ নিলে কি করতে হবে, 10 স্কোয়ার, যেহেতু তোমার ভলিউম তাহলে অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ওয়ার্ক পাবো আর কি, বুঝছো? পুরো ঘটনাটা কি বুঝছো, ভলিউমটা কেমনে আসছে? এটি উত্তর হবে পরে। তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার 0.9954 জুল আসতেছে। তা আমার চাইছে ক্ষমতা, হৃৎপিণ্ডের ক্ষমতা চাইছে। তাহলে পি ইকুয়াল টু কি আমরা জানি, W/T। এফ ইকুয়াল টু 1/T বলা যায় না? হুম, তাহলে কি FW? হুম, কি বললা? ও, এফ ইকুয়াল টু N/T আর কি, সরি, মানে প্রতি মিনিটে কতবার স্পন্দন হচ্ছে সেটা, N/T, মানে T সেকেন্ডে স্পন্দন হয়েছে কতবার, N বার। তাহলে 1 সেকেন্ডে স্পন্দন হয়েছে N/T বার, এটাই হচ্ছে কম্পাঙ্ক এফ। বুঝতে পারছো? তাহলে টি ইকুয়াল টু আমাদের কি লিখতে পারতেছি, N/F লিখতে পারতেছি। জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ। ওখান থেকে হচ্ছে আমাদের টি এর ভ্যালুটা পাবো, টি এর ভ্যালুটা এখানে বসাই দিব, তার ডাব্লিউ ভ্যালুটা দেওয়া আছে আমাদের, মানে আমরা পাইছি রে এইভাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের কি পাবো, মানে অসংখ্যমতা পাবো আর কি। ঠিক আছে, রাফি এবং লিওন দুজন বুঝছো কিনা বলো? জি এটা ভাইয়া একটু- বুঝলাম। এটা তুমি অনেক একটু একটু কষ্ট। ম্যাথ অনেক কষ্ট বুঝছো, দুই একবার ট্রাই করো আর কি, তাহলে বুঝে যাবো। ট্রাই করবো কেন, এটাতে বইয়ে নাই, ট্রাই করবো করতে। আচ্ছা, এটা স্ক্রিনশটটা দিয়ে দিই তোমাদের। বায়োলজি বই খুঁজে লাগবো। বায়োলজি তো করবা গেলে এখন সবকিছু ফাইটে যাবো। সব ফাইটা, সব ফাইটা যাবো মানে, পারতো না। পারবো পারবো, আর কিছু বোঝা না অঙ্কের, আরে না, আরে না। খালি ভাব ধরে, কিন্তু কিছু বোঝা না। হ্যাঁ, এটা ঠিক কইছেন। বাস্তববাদী জ্ঞান নাই, খালি শরীরে কিছু জানে আর কিছু জানে না, উল্টা পাল্টা। এবার কইও না, কইলে আবার কাজে লাগবো। আরে হ, আমার মেসেঞ্জার আছে, লিওন তো সব জানাইতে পারে, আমার পিটা বোধ এরা। লিওন আমাদের মানে ক্লাসের কথা তো কেউ কিছু না জানে, ঠিক আছে? না, ওর ও ভাইরাল করে দেয়, মানুষ বলে না, ও একদম বিশ্বাস্ত না। আসলে ও লিওন হইলো ওই যে বের করে দাও। সিরাজউদ্দৌলা নাটকের মির্জাফরের মতো। না, লিওনের বিরুদ্ধে বিশ্বাস আছে না, আমার। মির্জাফর না, ঠিক ও আছে হইলো ভাইয়া। সিরাজুল নাটকের যেটা, সিরাজুল নাটকের চরিত্র আছিল না একটা, কি জানি লোকটার নামটা ছিল, মানে সে দুই ঘাটের মানে তিন ঘাটের পানি খায়। সে সিরাজুলের পক্ষে কথা বলে, ঘসিটি বেগম আরো, আবার ইংরেজের পক্ষেও। এটার নামটা জানি কি আছিল। কে ছিল লিওন, কে ছিল ইস, বলো? নামটা জানি কি আছিল বেটার। লিওন ছিল নাম? আরে না, আমি অনেকদিন আগে পড়ছিলাম, গল্পটা পড়ো রাফি। লাগবে, পরশুদিন পড়ি না, আমি সময় পাইতেছি না পড়ার, কেমনে কি করবো, রাফি। মাস্টার তো সময় দেন। রাফি নাম ছিল? হ্যাঁ ভাই, আমি পড়ছিলাম কয়েকদিন আগেই। কি নাম হ্যাঁ ছিল? কইছে।
আমরা জানি কি আছে, সকালে তো কই যে পরীক্ষা দিলাম। আমি নিজেও জানি না ভাই কি নাম আছে, রাফি ভাই যে কইতে কি ধরে আনে আল্লাহ জানে। সিরাজুল আর নাটক রাফি করছ, ভাই লিওন নিজেও জানে। সিরাজুল নাটক করছ। অমিচাঁদ, এই যে অমিচাঁদ। অবিচার হ্যাঁ, না, লিওন সবচেয়ে বড় ছেলেদের সাথে বেইমান। বিশ্বাসঘাত করো না। অমিচাঁদ সবার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে সিরাজউদ্দৌলারে ঠকাইছে, পরে ইংরেজ ঘরে ঠকাইছে, গোষ্ঠী বেগমরা ঠকাইছে, পরে সবার সাথে সে নিজে মরে গেছে। ও, না এসব করো না লিওন। আমি আবার কি করলাম ভাই, কি উল্টা পাল্টা অপবাদ দিতেছে আমার নামে এসব। অপবাদ? তো অনেক প্রমাণ আছে ভাই, তো জানি আমরা কাছে কিছু বললে দেখি পিছন থেকে আরেকজন এসে পড়ে। দেখো এগুলো দেখো। ভাই কি সব এগুলা, ভাই এক নাম্বারটা পারি, 2 নাম্বারটা পারি না। এই চ্যাপ্টারের থিওরি তো সব শেষ হয়েছে না। সব শেষ। আসলে ভাই এই অধ্যায় অনেক বড় ভাই, থিওরি কতগুলা থিওরি এই অধ্যায়ের মধ্যে। আমি কি চিল করামু তোমারে? বড় দেন তেন পরীক্ষা লিখে শেষ করার সময় পাইছি না। এখন কি করবো বলো? থিওরি পড়ামু নাকি এডি পড়ামু? থিওরি বলা কিন্তু টাইম লাগবে অনেক। ভাই একদিন ম্যারাথন ক্লাস দিয়ে থিওরি সব শেষ করা যাবে না? না, রেকর্ডিং এ আপাতত কি দেখতে যতটুকু থিওরি হয়েছে অসুবিধা হবে এই রেকর্ডিং করি। বুঝতে? প্রথম 2 পার্টের থিওরি আর কি মানেই করি, অঙ্কগুলা করি, পর লাস্ট পার্টের থিওরি তো শেষ হয়েছে না, লাস্টের দিকে গুলা, তো ওগুলা মানে আজকে অঙ্কগুলা না করি ওগুলা আমি কোন মধ্যে পড়াইছি না? থিওরি। হ্যাঁ, থিওরি তো আপনি পড়ানি না, আপনি তো পুরা ক্লাস দিচ্ছেন আর কি, মানে করার জন্য পুরাটা। মানে বলতেছি রেকর্ডিং এ কি থিওরি সবটা নাই? আছে তো মনে হয়, সবটা তো শেষ করি নাই। আছে তো মনে হয়। লিওন কতটুকু দেখছো রেকর্ডিং এ? অনেক লম্বা তো, কয় ঘন্টা জানি, 6 না 7 ঘন্টা থিওরি আপনার। লিওন কতটুকু দেখছো থিওরি? আধা ঘন্টার মতো দেখছিলাম, খালি কয়েকটা সূত্র দেখছি। এত বড় ক্লাস দেখে ভাইয়া পুরো মাথা ঘুরায়। ই করি ভাই, আমরা মহাকর্ষ অঙ্কগুলা করে ফেলি আজকে, মহাকর্ষ করি আগাই, কিছুটা আগাই রাখি, মানে যতটুকু থিওরি হয়েছে আর কি। মহাকর্ষ, পরঅভিকর্ষ, ত্বরণ, পরে আর কি, পরের থিওরিটা জানি কি ছিল। অভিকর্ষ ত্বরণ তো অনেক বড় হওয়ার কথা মনে হয়। হ্যাঁ বড় তো অনেক, এই জন্য আর কি তোমাদের দিছিলাম আর কি থিওরিটা একটু পড়ো, যাতে আমি ম্যাথটা করাইতে পারি। তাহলে কি আরেকদিন সময় দিব থিওরি পড়ানোর জন্য, মানে পড়ার আপাতত রেকর্ডিং দেখার জন্য? প্রথম 2 টপিক শেষ করে ফেলি আমরা, মানে মহাকর্ষ আর শেষ করে লাই। লিওন তো একেবারে পড়ছে না, বুঝবো। ও, এটাও তো কথা বুঝার তো